কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩ উপজেলা বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি। পাশাপাশি জিয়ারত করবেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির কবর। দিনভর এসব আয়োজন শেষে রাতে চট্টগ্রামের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি, যা নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রশাসন। রবিবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর 12:30টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি। অনুষ্ঠান স্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রশাসন। যে আমাদের এখানে স্টেজ হচ্ছে, এখানে সকল ধরনের সকল ব্যবস্থাই করা হয়েছে। প্রত্যাশা করছি আগামীকালকে দুপুর 12টার মধ্যে এই সমস্ত কার্যক্রম শেষ হবে। প্রধানমন্ত্রীর আগমন ও নতুন ঘর পাওয়ার খবরে উচ্ছ্বসিত বাসিন্দারা। আমাদেরকে ঘর দিয়েছে, আমরা খুশি হয়েছি, অনেক আনন্দিত আমাদের বাড়িতে আসবে। এই বাঁশখালী সমুদ্র সৈকতকে একটি পর্যটন এলাকা হিসাবে তাতে ঘোষণা করেন। আমাদের এটা বাঁশখালীর মানুষের প্রাণের দাবি। বাঁশখালী থেকে বেলা 2টায় হেলিকপ্টারে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলামীর আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে হাটহাজারী মাদ্রাসায় মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরে বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে বন্যা দুর্গতদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ এই 3 সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি 11টি অঙ্গ ও সহযোগী শীর্ষ নেতারা অংশ নেবেন। চট্টগ্রামের যে রেডিসন হোটেল রয়েছে সেখানে একটি সাংগঠনিক সভা উনি করবেন। মহানগর উত্তর দক্ষিণ নেতৃবৃন্দর সাথে সাংগঠনিক সফরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দল যে সাংগঠনিক শক্তি রয়েছে সেই শক্তি আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বসবেন। বসে তিনি আমাদেরকে সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন। আমরা প্রত্যাশা করছি তার সাংগঠনিক দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তারেক রহমানের সফর ঘিরে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তৃণমূলের সংগঠকদের মূল্যায়নের এ উদ্যোগ পুরো দলকে নতুন করে চাঙ্গা করবে বলে মনে করছে নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক।